আজকে আমি একটা ফলের গাছ লাগাবো। এটা বুঝতে পারছেন, কুলের গাছ। এই ভ্যারাইটিটা হচ্ছে ভারত সুন্দরী। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই গাছ লাগাতে গেলে কি ধরনের মাটি ব্যবহার করতে হবে, আর বলবো যে কি ধরনের গাছ লাগালে ফলনটা ভালো হবে। তো এই নিয়ে আজকে থাকবে আমার ভিডিওটি। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি অনেক ধরনের সমস্যা বলি, সমাধানও বলি। তাহলে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমি আজকে শুরু করব যে এটার গাছটা লাগানো, আর কিভাবে মিক্সারটা রেডি করব সেটাও দেখাবো। আর মেন যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই কুলের গাছ আপনি যদি মানে ভালো নার্সারি থেকে কেনেন, আমাকে ওনারা বললো যে ভারত সুন্দরী এটা কুলটা খেতেও খুব ভালো, মিষ্টি হয়। কুলগুলো দেখতে অনেকটা অ্যাপেলের মতো। আমরা একবার বাজার থেকে খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল। আর সেই জন্যই আমি আর কি ভাবলাম যে এই কুল গাছটা পেয়েও গেলাম নার্সারিতে, আর ভাবলাম যে লাগিয়েও ফেলি। তো নিয়ে আসলাম, দাম খুবই রিজনেবল প্রাইসে। আপনি এমনি ছোটখাটো নার্সারি থেকে কিনলে এগুলো 250-300 মতো নিয়ে নেবে, কিন্তু আমি একটা নার্সারিতে গেছিলাম, অনেক বড় নার্সারি, একটু ব্র্যান্ড টাইপের নার্সারিতে আপনারা যদি যান তাহলে দেখবেন কম দামে ভালো আর কি গাছ পাবেন, ও ভ্যারাইটিও ভালো পাওয়া যায়। তো এই ভ্যারাইটিটা ভীষণ ভালো। এখন দেখা যাক এর লাগিয়ে কতটা ফল পাই। প্রত্যেকটা ভিডিওর আপডেট তো আমি দেবই। তাই এখন আজকে লাগাবো ভিডিও, আজকে আর কি এই 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 গাছটা লাগাবো টবে। তো কিরকম সাইজের টব নেব আর কি ধরনের মাটি ব্যবহার করব, এ নিয়ে আজকের ভিডিও। এই কুল গাছটা লাগানোর জন্য আমি এই টবটাই চুজ করেছি। এটা 14 ইঞ্চি সাইজের টব, এর থেকে ছোট টবেও আপনারা লাগাতে পারেন। তো আমি একটা বড় টবই চুজ করলাম। যে ওরা বলছে যে সামনের বছরই ফুল মানে ফল চলে আসবে। তো ওরা সাজেস্ট করলো। আমি ভেবেছিলাম প্রথমে একটা ছোট পটেই লাগাবো, ছোট পটে লাগালে ভালো হয়, তারপরে আবার তুলে বড় পটে, কিন্তু ওনারা বললেন যে না, আপনি বড় পটেই লাগিয়ে দেবেন। তো সেই জন্য আমি এইটাই চুজ করলাম। তো এই পটটাতে এবার মিক্সার আমি কি কি দেবো সেটাই দেখাবো। এখানে একটা বড় হোল আছে, এবার ড্রেনেজ সিস্টেমটা কিরকম করব সেটাও দেখাবো। এটা যেহেতু একটা ফিক্সড ফলের গাছ, তো ড্রেনেজটা আমাকে ঠিক রাখতে হবে, তো সেটা দেখাবো। তা আগে বলি এর মাটিটা কিরকম নিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট, দুটো মিশিয়ে 50-50 আমি নিয়েছি। গার্ডেন সয়েল 50 আর ভার্মি কম্পোস্ট 50%। এগুলো সব আমার বাড়ির তৈরি কম্পোস্ট। আর এইখানে নিয়েছি গোবর সার। গোবর সারটা অল্পই নিয়েছি, মানে যে পরিমাণ ভার্মি কম্পোস্ট মাটি আছে তার থেকে কম। মানে এটা মোটামুটি 2 মুঠো মতো হবে, এরকমই নিয়েছি 14 ইঞ্চি টবের জন্য। আর এখানে 3-4টে ডিমের খোলাকুচি আছে। আপনারা চাইলে শিংকুচি, হাড়ের গুঁড়ো এগুলো দেবেন, কিন্তু আমি এখন দিচ্ছি না। পরে আমি যখন এর একটা পটিং মিক্সার খাবার হিসাবে দেব, তখন আমি রেডি করব। এখন আপাতত গাছটা বসাবো, ওই জন্য ওইসব কিচ্ছু দিচ্ছি না। তাহলে এই দুটো জিনিস আমি রেডি করেছি। এর সাথে আমি কিছু কিছু মেশাবো, সেটাই দেখাবো যে কি কি মেশাচ্ছি। মাটিগুলোর সাথে যে গোবর সারটা রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দিচ্ছি। ডিমের কুচিগুলো দিয়ে দিলাম, আর একটু এপাশ ওপাশ করে মিশিয়ে নিচ্ছি। মাটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি যে খাবারই দিন না কেন, মাটিটা মিশিয়ে নিতে হবে যাতে সমান পরিমাণে সব জায়গাতে খাবার পৌঁছায়। আর মাটিতে যাতে পোকা না হয় এই জন্য এই বিষটা আমি খুবই সামান্য পরিমাণ দিলাম, মানে 2 চিমটি মতো দেবেন। এই বিষটার নাম হচ্ছে ফুরাডান। এটা আপনারা যে কোনো বীজের দোকানে পেয়ে যাবেন। এর ফলে মানে মোটা মোটা সাইজের পোকা হয়, সেটা শেকড় কেটে দেয়। তো এই ফুরাডান বিষটা দিলে শেকড়টা কাটবে না। আর এখানে 1 মুঠো মতো আমি নিম খোল মিশিয়ে নিচ্ছি।
একটু ফাঙ্গিসাইড স্যাপ দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। আর স্যাপ না থাকলে আপনারা হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। কোনো ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় ওই জন্য আর কি দেওয়া। এখন বর্ষাকাল চলছে, ফাঙ্গাস থাকতেই পারে। তো মিক্সারটা মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টাইমটা মেনলি চারা করা গাছ লাগানোর সব থেকে উপযুক্ত টাইম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টে মাসে আপনারা নতুন গাছ লাগাতে পারেন, চারা করতে পারেন। খুব বেস্ট একটা টাইম, সেটা বলে দেব। এই ড্রেনেজের জন্য আমি এই কাঁচের কুচিগুলো দিয়ে দিচ্ছি। উপরটা একটু দিয়ে দিলাম পাথর কুচি, আর ড্রেনেজটা ভালো হবে। আর এইখানে পাতা মানে গার্ডেনেরই পাতা পচাতে দিয়েছিলাম, সেগুলো পচে গেছে, সেগুলো তলাতে আমি দিয়ে দিচ্ছি। এখানে সবজি কিছু ছিল, সেটাও পচে গেছে, তো সেগুলোও দিয়ে দিচ্ছি তলাতে। এবার এই মাটির লেয়ারটা আমি দিচ্ছি। তাহলে যারা এখনো গাছ লাগাননি বা চারা করেনি, ঠিক এই টাইমটার মধ্যে গাছ লাগাবেন, চারা করবেন, এটা হচ্ছে বেস্ট টাইম, সেটা বলতে পারি। মানে জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর এই মাসগুলোতে কিন্তু আপনি গাছের কাটাই ছাঁটাই করুন, প্রুনিং করুন, গাছ লাগান, মানে উপযুক্ত একটা টাইম। এই টাইমে আপনি শীতের কিছু বীজও দিতে পারেন, মানে শীতের গাছের জন্য ফুলের বীজগুলো যদি আপনি কালেক্ট করে রাখেন, তো সেগুলো আপনি এখন লাগিয়ে দিতে পারেন। তো এইসব কাজগুলো এখন করা যেতে পারে। তো গাছটা রেডি হয়ে গেল। জল কিন্তু আমি দেবো না, মাটি পুরো ভেজা ভেজা হয়ে আছে। এখন তো আজকে প্রচুর বৃষ্টিও হয়েছে, তো যদি শুকনো মাটি থাকে তাহলে আপনারা একটু জল দিয়ে দেবেন, আমি জল দিচ্ছি না। আর এই গাছটা এখানে একটা সাপোর্ট দিলাম, একটু ঝুঁকে আছে, একটা সাপোর্ট দিতে হবে। তো এই জন্য সাপোর্ট দিতে হলো, একটা সরু পাতলা লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম। এবার বেঁধে দিচ্ছি। তো এই গাছটা লাগানো কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যদি কুল গাছ লাগান, তা আমি বলবো এই ভারত সুন্দরী গাছটা লাগান। এই গাছটায় ফলন অনেক ভালো দেয় শুনলাম, এখন আমি লাগালাম, দেখা যাক কি হয়। আর যদি আপনারা গাছ লাগান তো এইভাবে মাটি তৈরি করে লাগিয়ে দিন, দেখবেন ভালো ফলন হবে। কারণ এর আগে আমি ডালিম গাছ লাগিয়েছি, সেখানে আমি খুব ভালো ফলন পেয়েছি। যদিও হনুমানে আমাকে একটা ডালিমও খেতে দেয়নি, হনুমানের অত্যাচারে একেবারে ডালিম পেলাম না। এখন ছাদটা ঘিরে ফেলতে হবে, তাহলে হয়তো পাওয়া যাবে খেতে। তো লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনারা ফলের গাছের মাটি রেডি করুন আর ফল গাছ লাগিয়ে ফেলুন। তাহলে এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।